নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে। এই আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল তো কম বেশি সবাই বানাতে পারে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দেব 5টি আধ পাকা কাঁচা লঙ্কা, দেব 1 চামচ জিরে গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো, দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে 3 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দেব সামান্য একটু নুন, এতে করে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। তেল গরম করে কড়াইয়ের চারিদিকে তেলটা একটু ছড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। 3 মিনিট মতো মাছের এক সাইড ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে এই সাইডেও 3 মিনিট মতো ভেজে নিয়ে মাছগুলোকে তেল ছেঁকে তুলে নেব। এখানে মাঝারি সাইজের 2টো আলু আর একটি কাঁচকলা ছুলে এইভাবে কেটে পিস করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আলু কাঁচকলা 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দেব হাফ চামচ সাদা জিরে। এবার এই তেলের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটা 4-5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু কাঁচকলাই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে আলু কাঁচকলাটা দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 3 মিনিট মতো মশলার সঙ্গে আলু কাঁচকলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে 500 ml মতো জল নিয়েছি। এবার ভালো করে একটু নাড়িয়ে দেব। এবার গ্যাস মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট মতো আলু কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে আবার একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে আলতো হাতে নাড়িয়ে নিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। মিডিয়াম টু লো গ্যাসে আবারও ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়ে এইভাবে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে পরিবেশন করে নেব। গরমের দুপুরে আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।